গৌরহাঙ্গা রেলগেট রাজশাহী মহানগরীর সবচেয়ে ব্যস্ততম সড়কগুলোর একটি। পাশাপাশি অটোরিকশা, বাস ও সিএনজি স্ট্যান্ড, তার উপর চলছে ফ্লাইওভার নির্মাণ কাজ। পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত যানজট নগরবাসীর নিত্যসঙ্গী। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে লেগে অনেক সমস্যা হয়। হাঁটতে গেলে আপনার কখন বলে আপনার পিছন থেকে একটা বাস চলে আসছে, আপনার বোঝা যায় না। অটো রিক্সা গুলো চলছে, অনেক গ্যাঞ্জাম সৃষ্টি করে, যানজট হয়। গাড়ি স্ট্যান্ড করে বসে থাকে রাস্তার মাঝখানে, লড়াচড়া করে না। পুলিশেরা কি কাজে থাকে সেটা আল্লাহ ভালো জানে। ট্রাফিক তারা আগে যে দেখাশোনা করতে এখন সেটা দেখাশোনা করছে না, তারা নীরব থাকছে। একই অবস্থা সাহেববাজার, লক্ষ্মীপুর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। অব্যাহত নির্মাণ কাজ, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, অবৈধ ও নিয়ন্ত্রণহীন অটোরিকশার দৌরাত্ম্য যানজট বৃদ্ধির অন্যতম কারণ বলছেন মহানগর পুলিশের মুখপাত্র। রাজশাহীতে দেখবেন প্রচুর পরিমাণ অটোরিকশা চলে। এটি বাংলাদেশের আর কোনো মহানগরী নাই যেখানে এত পরিমাণ অটোরিকশা চলাচল করে। গাড়ি যদি উল্টা পথে চলছে তাকে আটকালেও কিন্তু পুলিশের সাথে বাকবিতণ্ডতা শুরু করে দেয়। অর্থাৎ মানুষের মাঝে আইন মানার যে প্রবণতা এটি কিন্তু কম। সিটি কর্পোরেশন বলছে প্রতিদিন নগরীর বাইরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার অনুমোদনহীন অটোরিকশা শহরে ঢুকে পড়ে। এতে যানবাহনের চাপ বেড়ে যায় বহুগুণে। শহরের প্রবেশমুখে একসময় পুলিশের চেকপোস্ট থাকলেও বর্তমানে তা নিষ্ক্রিয়। এ কারণে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। সিটি কর্পোরেশন যে নিয়ম করে দিয়েছে, এই নিয়ম অনুযায়ী যদি রিক্সাগুলি চলাচল করে তাহলে এই রাজশাহী সিটি কর্পোরেশনে যে যানজটের সৃষ্টি হচ্ছে এটা হবে না। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী রাশিক এলাকায় বর্তমানে অনুমোদিত অটোরিকশা রয়েছে ৮,৯৭০টি। এছাড়া চার্জার রিকশা চলাচল করছে ৫,০১৯টি। এর বাইরে প্রতিদিন অসংখ্য অবৈধ রিকশা, অটোরিকশা ঢুকে পড়ছে নগরীতে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।